5ই আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ, বলছেন নাহিদ ইসলাম। অস্তিত্বহীন দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, বলছেন ফারুক। জানাবো বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ। এবং সর্বশেষ জানাবো ভাটারায় নারীর মর্ধে উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5ই আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ, বলছেন নাহিদ ইসলাম। 5ই আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য জাতীয় সংসদ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনে নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে। নাহিদ ইসলাম বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। আমার ভাই আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিলেন। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, ছিল সরকারের সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। কিন্তু 5ই আগস্টের পর নানা শক্তির ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে বলে জানান তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজকে আমরা শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না, আমরা আর সুযোগ দেব না। স্বৈরতন্ত্রের পরিবারতন্ত্রের অবসানের মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নাহিদ বলেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা, বিচারের সুরাহা হতে হবে। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, সংস্কার দেখতে চাই, নতুন সংবিধান দেখতে চাই। প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান। তিনি বলেন, যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইয়ের কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই, তা দিয়ে দেখিয়ে দিতে হবে। 3রা আগস্ট আবার মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অস্তিত্বহীন দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অস্তিত্বহীন দলগুলোই নিজেদের সুবিধার জন্য এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বিএনপি তাদের সুবিধা দিতে রক্ত ছড়িয়ে ফ্যাসিস্টকে বিদায় করেনি। আমরা রক্ত দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা রক্ত দিয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, আর টালবাহানা নয়, অনুগ্রহ করে একটা নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, দয়া করে বাংলাদেশের মানুষকে বাঁচান। আমাদের কর্মীদের যেন রাজপথে নামতে না হয় সেই ব্যবস্থা করুন। তিনি বলেন, আমি হারুন ও বিপ্লবের বিরুদ্ধে মামলা করেছি। আমি সরকার প্রধানের প্রতি এই সমাবেশ থেকে দাবি করব, তারা কোথায় আছে খুঁজে বের করেন। আওয়ামী লীগের প্রেতাত্মারাও যদি তাদের লুকিয়ে রাখে, তাদেরও গ্রেপ্তার করুন। 2011 সালে 6 জুলাই জাতীয় সংসদ ভবন এলাকায় দলীয় কর্মসূচি পালনকালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর শারীরিক নির্যাতন করেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সমাবেশে তাদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ। বিএনপির উপর চাপ তৈরির কৌশল হিসেবে ভোটের অনুপাতে সংসদ নির্বাচনের দাবি তুলেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। আনুপাতিক নির্বাচন না চাইলেও এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও এ দাবিতে সমর্থন দিচ্ছে। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বণ্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতে এই চাপ তৈরি করা হচ্ছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে। সংস্কার চলমান সংলাপে দর কষাকষির কৌশল হিসেবে সংসদের নিম্নকক্ষে প্রচলিত আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে পিআর পদ্ধতির দাবি তুলেছে তারা। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে। আনুপাতিক উচ্চকক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে দলগুলো প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল রাজি হয়েছে। প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের আসন সংখ্যা বাড়িয়ে 400 করা হবে। উচ্চকক্ষ হবে 100 আসনের। 400 আসনের নিম্নকক্ষে বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন
হবে। রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন। যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন। নিম্নকক্ষে নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষেও ততগুলো আসন পাবে। অর্থাৎ কোনো দল নির্বাচনে 100% ভোট পেলে উচ্চকক্ষে 10টি আসন পাবে। জামাত, এনসিপি সহ অধিকাংশ দল এই প্রস্তাবে রাজি, কিন্তু বিএনপি রাজি হয়নি। দলটি চায় বর্তমানে সংসদের সংরক্ষিত নারী আসন যেভাবে নির্ধারণ হয় উচ্চকক্ষের আসনে সেভাবে বণ্টন করা হবে। ঐকমত্য কমিশন এবং অন্যান্য দল মনে করে বিএনপি প্রস্তাব মানলে সংস্কারের মূল উদ্দেশ্য পূরণ হবে না। সরকারি দল যাতে চাইলেও সংবিধান বদল করতে না পারে তার জন্য আনুপাতিক উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, উচ্চকক্ষের আসন বিন্যাস নিম্নকক্ষের অনুরূপ হলে দ্বিকক্ষের সংসদ অর্থহীন হয়ে যায়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল। শেষ পর্যন্ত আসন পায় 232টি। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি 2011 সালে সংবিধানের বড় রদবদল করে বাদ দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষ থাকলে 49% ভোট পাওয়া আওয়ামী লীগ সেখানে বড়জোর 50টি আসন পেত। তখন সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষে 2/3 বাধ্যবাধকতার কারণে আওয়ামী লীগের পক্ষে একা পঞ্চদশ সংসদ তিনি পাশ করা সম্ভব হতো না। বিরোধী দল বিএনপির সমর্থন প্রয়োজন হতো। ক্ষমতাসীন দল যেন এককভাবে সংবিধান পাল্টে ফেলতে না পারে সেজন্য জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ সংলাপে অংশ নেওয়া 30 দলের মধ্যে 22টি আনুপাতিক উচ্চকক্ষ যাচ্ছে। বিএনপি সহ 5টি দল এটা চায় না। বিএনপি মনে করে নির্বাচনে কোনো দল 2/3 আসন পেলে উচ্চকক্ষেও তার আসন হবে 2/3। তারা মনে করে আগের মতো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারি দলের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকা উচিত। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের পথ এভাবে বন্ধ করা উচিত না। এতে রাষ্ট্রের জন্য জরুরি সংশোধনী আনা দুরূহ হবে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকারি এবং বিরোধী দল একমত হয়ে সংবিধানে একাদশ এবং দ্বাদশ সংশোধনী পাশ করেছে। ভবিষ্যতে দেশ ও জনগণের মধ্যে অত্যাবশ্যকীয় কোনো সংশোধনীর প্রয়োজন হলে সরকারি ও বিরোধী দল মিলে তা করতে পারবে। শেখ হাসিনার সংবিধানকে কাটাছেঁড়া করে স্বৈরাচার হয়েছিল, কাটাছেঁড়া পথটা বন্ধ করতে হবে। বর্তমান এফপিটিপি পদ্ধতিতে ছোট দলগুলো ভোট পেলেও সংসদে আসন পায় না। যেমন 2008 সালে নির্বাচন সারা দেশে 100% ভোট পেলেও কোনো আসনে জয়ী হয়নি ইসলামী আন্দোলন। কিন্তু উচ্চকক্ষ থাকলে দলটি 100% ভোটের জন্য একটি আসন পেত। ওই নির্বাচনে বিএনপি 32.5% ভোট পেয়ে মাত্র 30টি সংসদীয় আসন পেয়েছিল। ভোটের অনুপাতে উচ্চকক্ষ হলে তারা উচ্চকক্ষে 32টি আসন পেত। 1996 সালের নির্বাচনে জামায়াত প্রায় 9.5% ভোট পেয়েছিল, কিন্তু আসন পেয়েছিল মাত্র 3টি। ভোটের অনুপাতে উচ্চকক্ষ হলে সেখানে জামায়াত পেত 8 বা 9টি আসন। এ কারণে জামায়াত, এনসিপি সহ প্রায় সব দল আনুপাতিক উচ্চকক্ষ চাইছে এখন। ভাটারায় নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা। রাজধানীর ভাটারা থানার খিলবাড়ির টেকের একটি বাসা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আমরা খবর পেয়ে খিলবাড়ির টেকের 620 নম্বর বাসার 4 তলায় ড্রয়িং রুম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি গত 4 জুন রাত 9টার দিকে ওই বাসায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেওয়া হয়। বাসার মালিক পাপ্পানা জানান, 5 জুলাই সকালের দিকে তিনি ওই ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে ফ্লোরে ওই নারীকে শোয়ানো অবস্থায় দেখতে পান। আমাদের খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। এসআই সাজ্জাদ আরও জানান, আমাদের ধারণা বালিশ চাপা দিয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।